তাইনোর গাড়িটা বেশি রানিং গাড়িটা বেশি তাই টাকাগুলা দিছে। আমি মূলত 1 লাখ টাকা দিছি পর্তুগাল লাগে। 20 দিনের মধ্যে আমরা ভিসাটা প্রসেসিং করব। ও খুবই মিষ্টি কথা কইছে ভাই, বুঝছেন? তো আইয়া দেখাম তারা আর প্রতিষ্ঠানের মাঝে তালা মারা 3-4 কোটি টাকা হইব লইয়া তারা বাগা মারছে। আমি আমার বাইরে লই আইছি পাই দিছ এখন ভাই তাইনোর গাড়িটা বেশি রানিং গাড়িটা বেশি তাই টাকাগুলা দিছে। তো আমরা যে সময় এমএক্স অ্যাসোসিয়েট যেটা আমরা তারে কইছিলাম যে ভাই তোমার বৈধ কোনো লাইসেন্স কাগজপাতি আছে? তারা দেখাইতে পারছে না। তারা কইছে যে না আমরা আইস দেখাই মতে চারাইলে দেখাইবা এনতে। ও খুবই মিষ্টি কথা কইছে ভাই, বুঝছেন? আর যে তার যেগুলা দেখাইছে এই যে ভিডিওর মাঝে যে ভাই হে মানে 1000 টাকা দিয়ে লুক করা হইরা যায়, আমরা তো ভাই তা বুঝতেও পারছি। আমি মূলত 1 লাখ টাকা দিছি পর্তুগাল লাগে। তারপরে কইছে যে মূলত আপনার পারমিট আইব 2 মাসে, আর পারমিটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট লইব, দেন ইন্ডিয়ার ভিসা করব, তারপরে আপনার হিকানো ইন্ডিয়ার পাঠাইব, দেন ইনো ভিসা লাগাইয়া দিব। 100% ভিসা দিব। এর বাদে কইছে যে টাকা খাওয়া, এর বাদে যাওয়া আবার সম্পূর্ণ খরচ তারার, আমার কোনো খরচ নাই। আমি জাস্ট 1 লাখ টাকা দিছি, ভিসা নাই 1 লাখ আমার রিটার্ন দিব। ফেসবুকের মাধ্যমে তারা এড দিছে, এড দেওয়ার মাধ্যমে আমরা বুঝতাম পারছি যে আসাও তারা রিয়েল জো করেন, মানুষের বিশ্বাস জোগাড়, ফেক মানুষের টাকা দিয়া আনিয়া অ্যাডভার্টাইজ করার আমরা বুঝছি ফেক অরিজিনাল। তো খালি আমি নাও দেখা পাই তারা আসেন 40 জন প্লাস মানুষ আজকে আমরা আইছি। তো আইয়া দেখাম তারা আর প্রতিষ্ঠানের মাঝে তালা মারা যে 2 মাসের ভিতরে পারমিট আইব, 2 মাস পরে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট লইমু, ইন্ডিয়ার যাইবা, টাকা খাওয়া ইনো হলতা আমরা যা খরচপাতি সব আমরা ভিসা হইয়ার লেগে ফুসি আনলে টাকা দিবার মাঝখানো ফসিবার আগে মাঝখানো মিডিলও রাখবা টাকা ভাই। এরকম খোয়া পরে তো ভাই আসলে মানে বিশ্বাস না করে ভাই পারলাম না। আপনি যদি আমার আপনিও ভাই বিশ্বাস করলেন, আমিও তো ভাই বাইরের দেশে প্রায় বিদেশ আসলাম প্রায় 6-7 বছর ভাই, বহুত মানুষের ভাই দেখছি, কিন্তু এরপরে বুঝতাম পারছি না ভাই যে তারার জন্য এই অবস্থাটা। কালকে মূলত এটা অনলাইনে একটা নিউজ দেখছি, ভিডিও দেখছি, ওটা দেখে মূলত আজকে আমরা সকালে আইছি, আর পরে দেখছি যে তালা মারা অফিস। তারা মূলত টাকা পয়সা লইয়া ইনো আরো ফারিয়া চৌধুরী একটা মেয়ে আছিল, সিও মনে হয় ওটাও কেউ নাই কি অফিসে, সব তালা মারা। আর টাকা মনে হয় প্রায় 100-150 মানুষের স্থানে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ ওলা লইয়া বাঁচছে। নিম্নে তো লোক 3-4 কোটি টাকা হইব লইয়া তারা বাগা মারছে। তো কি দুঃখটা আমরা খার গেছে কইতাম, এই যে তারা এই দালালের বাচ্চাগুলা এই যে মানুষের সর্বস্ব লুট করিয়া খাইয়া বাইরে দেশে পাচার করে টাকাগুলা আমরা খার গেছে গিয়া, আমরা যে ভুক্তভোগী আমরা খার গেছে গিয়া এই দুঃখ কইতাম। আমি নিজে আমার বাতিজা 3টা ফাইল আনিয়া জমা দিছি, আমরা যে অতটা টাকা দিলাম ভাই খালি টাকা মাইর খাইতেও আছি। সিলেট একটা এজেন্সি বাদ নাই, মানে 99% এজেন্সি বাদ আমি কইম আমি কইতাম মানে সারা জনগণে কইবা। আমি দিছিলাম পর্তুগালও লাগে। আর ফেসবুকও যে আমরা যখন দেখছি বিষয়গুলা তখন আমরা গাটাগাটি ফেসবুকও করছি, কোনো একটা মানুষের কোনো কমেন্ট দেখছি না যে 1 মাস আগে 2 মাস আগে কেউ কইছে যে আমি ভুক্তভোগী, আমি তার কাছে টাকা পাই, ইলান কেউ কোনো কমেন্ট নাই, কিচ্ছু নাই। আর তখন যখন নিউজ হওয়ার পরে দেখি কমেন্ট যে তার কাছে আমি 13 মাস আগে টাকা পাইতাম, তার কাছে থেকে আমার অত টাকা লস, ওগুলা এখন মানে স্টার্ট হয়েছে দেখা। এখন আইনগতভাবে আর কি যেটা করা লাগে আমরা করবো আর কি। ওয়ার্ল্ড কাপের যে টিকিট আছে ওই টিকিটটা দিবা, আর টিকিট দিয়ে আমরা অ্যাপ্লাই করবো। যদি আপনার তাহলে আমরা পরবর্তীতে 10 লক্ষ টাকা দিবা, আমরা আপনি পৌঁছে আনলে টাকা নেব। তো এই যে টাকাগুলা ওয়ার্ল্ড কাপের যে টাকাগুলা এখন তারা কইছে প্রথমে যে আপনি যদি পারেন তো অন্য আনতে আপনি টিকিট কাটটা দিলে হইব, আর যদি আমরা মাধ্যমে কাটেন আমরা মাধ্যমে কাটবো, আর যদি ভিসা হয় না আপনার সম্পূর্ণ টাকাগুলো আমরা রিটার্ন দেবো। 20 দিনের মধ্যে আমরা ভিসাটা প্রসেসিং করব। ও তারা কথার উপরে বিশ্বস্ত হইয়া ও টাকা তারা দিছে, একটা স্টাম্প করছে তারা। এখন আমি আইসি টাকাগুলো রিটার্ন নিয়ে মুগি, দেখা যায় এখানে অফিস বন্ধ। আর প্রশাসনে যদি তৎপরতা চালাইতা তাইলে আজকাল মানুষ এইরকম ভুক্তভোগী প্রতারণার শিকার হইল না। এগুলা বন্ধ হওয়া দরকার, কারণ আমিও যে দিছি আইন আমি কতটুকু স্বপ্ন নিয়া স্বপ্ন আমি গইরা আমার স্বপ্ন যে আমি ইউরোপ যাইতাম, কতটুকু স্বপ্ন নিয়ে আমি আইনা 2 লাখ দিছি। তো জাস্ট ভাই ঠিক আছে ভাই, আমার তো গেছে টাকা, বাট আমি অতটুকু আশা করবো যে ভবিষ্যতে আর কেউর দায়িত্ব না। এর লাগি সরকারের উচিত যেন মন্দর অনই বেঙ্গল ছাতার মধ্যে জেলা ভাই ট্রাভেলস এজেন্সি লইয়া বইতা হয়, এটার ভাই একবার প্রশাসন থেকে একটা মানে প্রশাসন হস্তক্ষেপ আমরা কামনা করলাম।